মর্নিং, সিম্পল লাইফস্টাইল উইথ দীপজনী চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছি কেন আমার বর একদম রাজপুতের মতো সেজে গুছিয়ে রেডি। আজকে হচ্ছে রবিবারে দেখো বউকে রেখে বর মশাই ঘুরতে চলে যাচ্ছে। আর এই যে দেখো বরকে কিন্তু কেমন লাগছে কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো সকালবেলাতে আজকে অনেক সকালে উঠতে হয়েছে, রবিবার তাও শান্তি নেই, অনেক সকালে উঠতে হয়েছে কারণ হরিপাল লোকাল ধরবে তার জন্য। এই যে খাওয়ারও পরে সময় ছিল না, তাই জন্য উপরে নিয়ে চলে এসেছিলাম। ওর রুটি আর চা খেয়ে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে তোমাদেরকে একটু বাদে বলছি, তোমরা সবই জানতে পারবে। তার জন্য কী করতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে। আর এদিকে আমার বড় বসে রেডি হয়ে গেছে, আর চাটা যেটা দিয়েছে ওটাও নিচে নিয়ে চলে যাচ্ছে। একটু ঠান্ডা ওয়েদার, বেশ সর্দিও করে গেছে আমার। তো এই যে আর এদিকে দেখো বাপিও দোকান যায় বলে রেডি হয়ে গেছে সকালবেলাতে। এখন তাড়াতাড়ি করে খালি এই হচ্ছে, খালি পরে যেহেতু বেরোবে তো এখন ব্যাগের সোয়েটারটা দিয়ে দিই। আমার বাইরে যা ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ওকে বলি সোয়েটারটা পরে যেতে, বাবু যাবে না, ড্রেস নষ্ট হয়ে যাবে। দেখে ব্যাগে দিয়ে দিচ্ছি, আসার সময় পরে আসবে। আর হ্যাঁ, যাচ্ছে কোথায় বলছে, অন্য কোথাও যাচ্ছে না, যাচ্ছে কোম্পানির মিটিং আছে কলকাতায়, তো সেখানেই যাচ্ছে। তো সর্দি করে গেছে, কথা বলতে এত প্রবলেম হচ্ছে, নাকটা পুরো বুঝে যাচ্ছে, দম আটকে যাচ্ছে। তো চলো আজকে তো এতদিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। গুড মর্নিং। তো বর্মশাইটা যে সকালবেলাতেই বেরিয়ে গেছে, ওরে কলকাতায় মিটিং আছে। আর ওদিকে রান্না মোটামুটি কমপ্লিট, মাংসটা করছে। আর ডাল হয়ে গেছে, ডাল আলু ভাতে দেওয়া হবে, আর মাংস। আমি এবার রেডি হয়ে নিয়ে যাবো মায়ের কাছে, বোনের সাথে যাবো, গিয়ে চলে আসবো। কাছে কুচি করলাম, করে ছাদে জামা কাপড়গুলো রোদে দিলাম, দিয়ে এমনি চানটা করে নিয়েছি, গিয়ে এবার মুড়ি খাবো। এত যন্ত্রণা সে ভালো লাগছে না একটু শরীরটা। তো চলো তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি। আর এই যে দেখো ওদিকে তো তোমাদের বললাম ডাল হয়েছে, ভাত হয়ে গেছে, আর মাংসটা মা করছে, দেখো মশলাটা কষা হচ্ছে। আর এই যে মাংসটা আলু দিয়ে মাংসের ঝোল হবে। মানে প্রথমে ভেবেছিলাম যে এমনি মাংস হবে চিলি চিকেনের মতো, ওই জন্য ডাল করা হয়েছিল। আবার বললো না আলু দিয়েই করা হোক, তো ডালটা করা আছে, থাক ডাল দিয়েও খাওয়া হবে, আর মাংসটাও বেলাও হয়ে যাবে একবারে। রবিবার মানেই তো একটু মাংসের মনটা হয় ছুটির দিনে। তো আজকে তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তোমরা। তো রান্নাটা করে নিয়ে তারপর মুড়ি খাবো, খেয়ে আমি মায়ের কাছে যাবো। কালকে যাওয়া হয়নি, তো তাই জন্য দুদিন যাওয়া হয়নি, কালকে তার আগের দিন দুদিন যাওয়া হয়নি। তো আজকে যাবো বাড়ি খেতে, এখানে একটু কাজ ছিল বলে দুদিন যাওয়াও হয়নি। আর মাংসর সাথে মাংস আর সাথে এক পিস আলু ছাড়া ঠিক ভালোও লাগে না।
দেখো কালারটা এখনই কত সুন্দর এসছে দেখো। আর দেখো এদিকে মাংস কষাও কমপ্লিট, এখন গরম জলটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে আমাদের জন্য বাটিতে কটা কষা মাংস নিয়ে নেওয়া হলো, আর ওদিকে মুড়ি ভাড়া হয়ে গেছে, মুড়িগুলো এবার খেতে হবে। আর এই যে আজকে মুড়ি হচ্ছে আলুর তরকারি, মুড়ি আর ওই যে কষা মাংস। আর তাহলে আবার কি চাই, আর বোন মনে হয় পেঁয়াজ কাটছে, তো চলো খেয়ে নিই, খেয়ে তারপর বেরিয়ে তোমার সাথে কথা বলছি। তো এখন বেরিয়ে পড়েছি, আজকে বোনের সাথে যাচ্ছি, ও নেই সকালে গেছে বলে বোনের সাথে আজকে যাচ্ছি। আর আমাদেরও যেমন খিদে পায় তেমন গাড়িটারও খিদে পায়, তো তাই জন্য গাড়িটাকে আজকে প্রথমে খাবার দেবো, গাড়িটা পেট ভরাবো, তারপর যাবো বাড়িতে। আজকে আমি ওখানে এখন থাকবো, সন্ধ্যাবেলা ফিরবো। ওই অন্যদিন রবিবার আমি চলে আসি, কিন্তু আজকে যেহেতু দুদিন যাওয়া হয়নি, বাইরে একটু কাজও আছে এখানে, আজকে আমি থাকবো। তো এখন যাচ্ছি বাসটা করে তেল ভরতে, গাড়িতে তেল ভরে ভরে পয়সা সব শেষ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, ওদেরও তো খিদে পায়। যাই হোক চলো তেলটা ভরে নিই, তারপর যাওয়ার সময় বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি। ক্লিন করে ফেলেছি, এখন ড্রেসটা চেঞ্জ করি। আর ওদিকে ছোটো মানে দেখাচ্ছে মাকে, মাকে খাওয়াচ্ছে, তো ঘরটা একটু ঝাঁপ দেবো, দিয়ে দেবো। দেখো বাপি কী করছে, দেখো কত আমরা হচ্ছে আমাদের গাছের আমরা, তো এখন বাপি আমরাগুলোকে পলিথিনে দিচ্ছে, মানে পিসুমাইদের কাকিমাদের সবাইকে দেবো বলে বাসে বাসে দিয়ে আর কিছুটা তো আমি অবশ্যই নিয়ে যাব। আর আমরার ডাল খেতে তো হেভি লাগে, আমার মা কত রান্না করতো আমরা, তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো মানে আমরা ডাল খেতে না চাটনি খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা যে কোনো জিনিস খেতেই ভালো লাগে, আবার পাকা আমরা শুধু ভাত দিয়ে খেতে তো দারুণ লাগে, ওটা আমার মায়ের ফেভারিট ছিল। আমার মা এই পাকা আমরা বা এই আমড়াগুলোকে সিদ্ধ করে ভাত খেতে খুব ভালোবাসতো। ভগবান কেন যে এরকম করলো। তো চলো এগুলো দিয়ে আসি, দিয়ে এসে তোমার সাথে কথা বলছি।
তো এখন বাজে 2:30, এইমাত্র ভাত খেলাম, আর ভাত খেয়ে একটু পেয়ারা খাচ্ছি আর সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, তার উপর আবার একটু ঠান্ডা লেগে গেছে। আর আজকে তো দেইলে রান্না হচ্ছিল মাংস, তো এখানে নিয়ে চলে এসেছিলাম আমারও তাতে, আমি আবার ভাত খেয়ে নিলাম। তো এখন আর সেরকম কোনো ক্লাস নেই, কারণ জল নিয়েও চলে এসেছে, সবই হয়ে গেছে। তো এখন একটু লেখার আছে, সেটা লিখবো। তারপর যদি ভিডিওটা এডিট করতে ভালো লাগে এডিট করবো, নাহলে একটু রেস্ট নেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।